কেমন আছেন? জানি তো আপনারা সবাই ভালো আছেন। এই ভালো থাকার মধ্যে একটু ভালো কিছু রান্না করেও খেতে হবে, তাই না? আর বাড়ির সবাইকে খাওয়াতে হবে। তবে আমার এই রান্না দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের রেসিপি চটপটা চিকেন মশলা কারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রান্না করতে খুবই সহজ। দেখুন কিভাবে করছি। আমার একটা ছোট্ট শিল আছে, শিলের মধ্যে একটা গোটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, কয়েকটা আদা নিয়েছি টুকরো করা, তারপর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তারপর নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিচ্ছি গোটা জিরে ছোট্ট 1 চামচে। তারপরে এভাবে ঠিক সব পেস্ট করে নেবো। আধা পেস্ট করব, ফুল পেস্ট করব না, আধা পেস্ট করে নেব। দেখুন, দেখে বুঝতে পারছেন মশলা থেকে আধা পেস্ট করে নিয়েছি। তারপরে একটা যে পাত্রে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা পাতি লেবুর রস, অল্প একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে 5-10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মাখিয়ে। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে সরষের তেল নিয়েছি, তার মধ্যে ওই যে বাটা যে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন, আধা বাটা মশলাটা, আর গুঁড়ো মশলা নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে টমেটো দিয়ে দিলাম একটু কুচানো, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ঠিক এরকম মশলাটা কষিয়ে নেব। তারপরে চিকেনটা দিয়ে দেবো। দেখুন, চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেবেন। ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। রান্না তো আমার প্রায় কমপ্লিট। অর্ধেকটা পেঁয়াজ কুচানো এইভাবে দিয়ে দিয়েছি, কয়েকটা থেতো করা রসুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো। রান্না তো কমপ্লিট। এভাবে 2-3 মিনিট রান্না করে দিয়ে দিলাম গরম মশলা অল্প, তারপরে রান্না কমপ্লিট। দেখুন তো, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কেমন লাগলো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। ভীষণই ভালো লাগে আর খুব কম সময়েই রান্না করা যায়। এই রান্নাটা থাকলে আমার মনে হয় না আর কিছু লাগবে। একটু ঝাল ঝাল স্পাইসি রান্না যাকে বলা হয়। যাই হোক, একটা প্লেটের মধ্যে 1 চামচ ভাত নিয়েছি, গরম ভাত। আর গরম ভাতের সাথে চিকেন মশলা কারিটা যে কী ভালো লাগে, একটু টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে, আপনারাও বানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।